কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এতে আমি দিলাম কয়েকটা গোটা গোলমরিচ, গোলমরিচের পরে দিলাম দুটো শুকনো লঙ্কা, এরপরে দিলাম একটু মৌরি, তারপরে দিলাম কটা কাঁচা লঙ্কা, এরপরে একটু পেঁয়াজ কুচি দিলাম, ঠান্ডা করে বেটে নেব। চিকেনটা আমি নুন জলে প্রায় 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেখান থেকে তুলে নর্মাল জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এতে আমি ভাজা মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। তেলে ভাজা যে মশলাটা সেটা ঠান্ডা করে বেটে এতে দিলাম। পোস্ত একটু শুকনো খোলায় নেড়ে ঠান্ডা করে ভেজে নিয়েছি, সেটা বেটে দিয়ে দিলাম। এতে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি এটা মেখে নেব। মেখে 8 ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি একটু থেঁতো করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা মাখানো চিকেনটা দিয়ে দিলাম। তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবারে আমি এটা আঁচটা বাড়িয়েই রাখবো, 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 5 বাদে এসে আমি ঢাকা খুলে একটু নেড়ে দিয়ে আঁচ কমিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে চাপা দিয়েছিলাম। তারপরে মিনিট 15 বাদে এসে এবার আমি খুলে দিয়েছি, মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিতে আদা রসুন দেওয়া হয় না। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।